ইউনিয়ন ভূমি অফিস নিয়ে অভিযোগের শেষ নেই সেবাগ্রহীতাদের। টাকা ছাড়া এসব অফিসে কাজ হয় না সহজে। নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা গুনতে হয় সেবাগ্রহীতাদের। বাড়তি টাকা না দিলে ঘুরতে হয় দিনের পর দিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রান্তিক পর্যায়ে ভূমি সংক্রান্ত সেবা পৌঁছে দিতে নাটোরে আছে ৪৫টি ইউনিয়ন ভূমি অফিস, কিন্তু সেবাগ্রহীতাদের বিস্তার অভিযোগ এসব অফিস নিয়ে। কিন্তু আমরা যখন এই কাগজ নিয়ে যাচ্ছি বলছে তোমাদের বিগত সময়ের খাজনা পরিশোধ নাই। যদি বিগত সময়ের খাজনা আমরা পরিশোধ না করে থাকি তা আমাদের হাল খাজনা কিভাবে পরিশোধ হয়? কাজের জন্য যদি যাই, টাকা ছাড়া ভূমি অফিসের কেউ কথা বলে না। অনলাইনে আবেদনের পর ডিসিআর এর জন্য ১১০০ টাকা দিলে জমি খারিজ হয়ে যাওয়ার কথা, কিন্তু লক্ষ্মীপুরের এই ইউনিয়ন ভূমি অফিসে দালাল সহ ধাপে ধাপে টেবিল পর্যন্ত প্রতি খারিজে ৫,০০০ থেকে শুরু করে আরও বড় অঙ্কের টাকা খরচ করতে হয় সেবাগ্রহীতাদের। যদিও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ভূমি কর্মকর্তা। সাধারণ পাবলিক যেটা বুঝে খাজনা হিসাবে বুঝে আর কি, তা আমরা খাজনাই বলি আর কি। এই জন্য তো পাবলিক তো ওই যে অনলাইনে দিচ্ছে, এবং আমাদের তো এখন খাজনার এখন সিস্টেম নাই, নামজারিটাও অনলাইনে হচ্ছে আর কি। টাঙ্গাইলে সার্ভার জটিলতার অজুহাতে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ ভূমি অফিসের কর্মীদের বিরুদ্ধে। অনলাইনে আবেদন করার পরেও ঘোরানো হয় দিনের পর দিন। গরিব মানুষ, আমরা তো এত টাকা দিলে তো কাম হবে না। নামপত্তনের সরকারি ফি ১১৫০ টাকা, অথচ যশোরের পাঁচবাড়িয়া ভূমি অফিসের নায়েব শাহাদাত হোসেনের বিরুদ্ধে অভিযোগ ৮,০০০ টাকা নেয়ার। তবে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি তিনি। একটা কাগজ তুলতে সরকারি খরচ লাগে ৫০০-৭০০, সেই টাকা নেয় ৩,০০০-৪,০০০, যেমন নামপত্র ১১-১২০০ টাকা লাগতো, সেই জায়গায় ৩,০০০ টাকারও বেশি লাগতেছে। তারপরে ঘুরতে আমরা সে হয়রান হয়ে যাচ্ছি। সেবাগ্রহীতারা বলছেন নামপত্তন, খাজনা প্রদান সহ সব কাজেই ভূমি অফিসের কর্মীদের কাছে হয়রানির শিকার তারা। অনেকটা প্রকাশ্যেই এসব অনিয়ম হলেও নেই প্রতিকার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট ও জামালপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমে লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজুর রহমান। মাহফুজ, ভূমি অফিস নিয়ে নানান রকম অভিযোগ আসছে, তো আপনি সরজমিনে পর্যবেক্ষণ করে কি জানতে পারলেন এ বিষয়ে? দেখুন, লালমনিরহাটের ভূমি দুর্নীতির আতুর ঘর হিসেবে পরিণত হয়েছে। ভূমি অফিসে যারা কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন তারা কিন্তু টাকা ছাড়া কোনোভাবেই তারা কিন্তু সরিয়ে দেন না, ফাইলগুলো ওকে করে দেন না। নানা অজুহাতে কিন্তু তাদের কাছ থেকে উৎকোচ গ্রহণ করা হয়। আমরা বিভিন্ন ভূমি অফিসে আমরা খোঁজ নিয়ে যেমনটি দেখেছি যে সেখানকার দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা তারা কিন্তু অঢেল সম্পদের মালিকও কিন্তু হয়েছেন। তাদের অজুহাত সার্ভারের সমস্যা, ইন্টারনেটের সমস্যা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে সই, সব মিলে কিন্তু তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু গ্রাহকদেরকে দীর্ঘদিনের হয়রানি করেন। আর বিশেষ করে জমি সংক্রান্ত বিষয় যেহেতু তারা কিন্তু সাধারণ গ্রাহক যারা আছেন তারা এটা সম্পর্কে ধারণা কম থাকায় কিন্তু তাদেরকে খুব সহজেই কিন্তু ঠকিয়ে যাচ্ছে এই ভূমি অফিসের কর্মকর্তারা। তারা বিভিন্ন অজুহাতে বলছেন যে এখানে সরকারি এত ফি দিতে হবে, ওখানে এটা দিতে হবে, এইভাবে দিয়ে ভুলভাল বুঝিয়ে কিন্তু তাদের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা পয়সা কিন্তু গ্রহণ করা হয়ে থাকে। আমরা কয়েকটি ভূমি অফিসে কয়েকদিন থেকে দেখেছি যে নামজারি সহ ভূমির যে অন্যান্য কার্যক্রম থাকে সেই কার্যক্রমে কিন্তু গ্রাহকদের যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে, এবং গ্রাহকদের কিন্তু এই ভূমি অফিস সম্পর্কে কিন্তু অভিযোগের শেষ নেই। তাদের অভিযোগ যে সরকারিভাবে এই বিষয়গুলো যদি তদারকি করা হয় এবং তাদেরকে যদি সঠিক সময়ের মধ্যে কিন্তু যদি এই সুবিধাগুলো দেওয়া হয় তারা কিন্তু উপকৃত হবেন। আমরা ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা নাম প্রকাশে অনিচ্ছুক হিসাবে আমাদেরকে কিন্তু তথ্য দিয়েছেন। তারা বলেছেন যে নামজারির মধ্যে যে কয় টাকা সরকারি ফি দরকার সেটি কিন্তু তারা ফি না দিয়ে কিন্তু বাড়তি ফি নিয়ে থাকেন দ্রুত করে দেওয়ার জন্য। এভাবে কিন্তু নামজারি সহ যে ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিসের যে কার্যক্রমগুলো হয় মোটামুটি সবগুলোই কিন্তু উৎকোচের মাধ্যমে হয়, এবং উৎকোচ ছাড়া কোনো ফাইল কিন্তু সম্পন্ন হয় না বলে কিন্তু অভিযুক্তদের দাবি। তো এই ছিল লালমনিরহাটের ভূমি অফিসগুলো থেকে সর্বশেষ। মাহফুজ, আপনি সাথেই থাকবেন। এবার জামালপুর থেকে আমরা এই বিষয়ে জানবো। সেখান থেকে আছেন আমাদের সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, জামালপুরে ভূমি অফিসের দুর্নীতি চিত্রটি ঠিক কিরকম, এবং আমরা ফুটেজও দেখছি বিভিন্ন ঘুষ নেওয়ার বা উৎকোচ নেওয়া, তো সেই ক্ষেত্রে আসলে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা?
দেখুন, আসলে জামালপুর পুর জেলায় ৬৮টি ইউনিয়ন এবং ৮টি পৌরসভায় ভূমি অফিস রয়েছে। এসব ভূমি অফিসে মূলত নামজারি, খতিয়ান, ম্যাপ প্রদান, বিরোধ নিষ্পত্তি সহ খাজনা সহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়। তো আমরা খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি যে শহর থেকে কিছুটা দূরে সীমান্ত অঞ্চল বা দুর্গম চরাঞ্চলে যে ভূমি অফিসগুলো রয়েছে সেখানে অনিয়ম ও দুর্নীতির মাত্রা কিছুটা বেশি। আসলে এই ভূমি অফিসকে কেন্দ্রিক একটি সিন্ডিকেট সবসময় থাকে, যারা আসলে অফিস সংশ্লিষ্টদের সাথে যোগ সাজসে আসলে এই দুর্নীতিগুলো করে থাকে। তো স্থানীয়রা যেটি বলছেন যে তারা আসলে কিছুটা বেকায়দায় পড়ে নিজের কাজ হাসিল করার জন্য বাধ্য থেকে আসলে এই অর্থগুলো প্রদান করেন। তো স্থানীয় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে আমার এসব বিষয়ে বিস্তারিত কথা হয়। তো তারা যেটি জানিয়েছেন যে আসলে সুনির্দিষ্ট কমপ্লেন না থাকায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। তো এক্ষেত্রে তারা যেটি জানিয়েছেন যে যদি কোনো গ্রাহক বা সাধারণ জনগণ ভূমি অফিসে গিয়ে সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ প্রদান করে থাকে, তাহলে সেটি যদি তারা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানায় তাহলে তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর সব মিলিয়ে দেখা গিয়েছে যে ভূমি অফিসের সকল লেনদেন যদি ডিজিটাল করা যায় বা সেই ক্ষেত্রে দুর্নীতির মাত্রাটা কিছুটা কমবে। মূলত এই ছিল আমার কাছে ভূমি অফিস কেন্দ্রিক সার্বিক তথ্য। ভূমি অফিস থেকে দুর্নীতি ও অনিয়মের বিষয়ে লালমনিরহাট ও জামালপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।